বিজ্ঞানের যুগে গ্রন্থাগারগুলি আজকে অস্তিত্ব সংকটে। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল। প্রয়োজনীয় তথ্য মোবাইল থেকেই তারা সংগ্রহ করছে। আরামবাগ মহকুমায় 40টিরও বেশি গ্রন্থাগার আছে। সেই গ্রন্থাগারগুলিতেই পাঠক সংখ্যা কমে আসছে দিন দিন। তার একটাই কারণ, মোবাইল। কিন্তু যে গ্রন্থাগারগুলিতে এখনও পাঠকরা আসছেন, তারা দাবি করছেন লাইব্রেরি এমন একটা জায়গা যেটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, যেখান থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর রকমের জ্ঞান অর্জন করতে পারি। তো সেই আর কোথাও গেলে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারব। বইয়ের মতো মানে শান্তি পাওয়া যায় এমন জিনিস কিছু নেই মোবাইলের থেকে। মোবাইল ইন্টারনেটের যুগে যেটা মানে আমাদের ঘুম কেড়ে নেয়, কিন্তু বই পড়ে আমাদের কি হয়, মানসিক শান্তি মেলে। বইতে যে জানা তথ্যগুলো আমরা পাই, সেগুলো এখন যারা মোবাইল ঘাঁটে তারা অতটা পেলেও বইয়ের মতো শান্তি কোথাও পাবে না। লাইব্রেরির বিকল্প কিছু হতে পারে না। লাইব্রেরিতে সমস্ত রকমের বই খিদে যার আছে, সেই জ্ঞান পিপাসু মানুষদের মানে লাইব্রেরির বিকল্প কিছু হতে পারে না। বই পাঠের যে আনন্দ, বই পাঠের যে আস্বাদন, সেটা কিন্তু মোবাইল দিতে পারে না। মোবাইলের জন্য বইয়ের সংখ্যা কমে যাচ্ছে। শুধু মোবাইল দায়ী নয়, এর জন্য দায়ী গ্রন্থাগার নিয়মিত খোলার একটা বিষয় ছিল, সচেতনতা বোধ ছিল, শিশুদের লাইব্রেরিতে যেতে হবে এই ধরনের মানসিকতা তৈরিরও আমাদের চেষ্টার ত্রুটি ছিল। যে চোখে দেখার যে আনন্দটা, সেইটা বই ছাড়া আমাকে কেউ দেয়নি, দেবেও না। আমার কাছে সবসময় মোবাইল থাকে, মোবাইল দেখি তথ্য নেওয়ার জন্য, কোনো গান শোনার জন্য, কিন্তু লিখিত তথ্য পাওয়ার জন্য বা কোনো উপন্যাস কবিতা পড়ার জন্য আমাকে গ্রন্থের উপর আজও শরণাপন্ন হতে হয়। আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।